দেখি কেমন হয় টেস্টিটা। হবে ফাটাফাটি, হবে কথা মিষ্টি, হবে কথা দারুণ। মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে। শনিবারে কি ব্রেকফাস্ট করেছি তোমাদেরকে দেখাবো, চলো দেখাই। দেখো এখানে আগেই দেখানো আছে, একটা সন্দেশ, দেখো মোচাক মিষ্টি, শসা, আর আছে টমেটোর পরোটা, টমেটো পেস্ট করে পরোটা করেছি, বুঝেছ? কি সুন্দর পরোটা হয়েছে, লাল লাল টমেটো পেস্ট করে পরোটা করেছি। কি করে করেছি? পাকা টমেটো, সাথে দেখো আলু চচ্চড়ি। তাহলে এবার বলি তোমাদের কি করে করেছি। পাকা টমেটো নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, দিয়ে পেস্ট করেছি। পেস্ট করে আটা দিয়ে মেখেছি, জলও দিইনি, ওতেই পেস্টেই হয়ে গেছে। তারপরে জোয়ান নেই আমার ঘরে, ছিল না, তাই কালো জিরে দিয়েছি। কালো জিরে দিয়ে নুন দিয়ে সব কিছু দিয়ে মেখেছি। মাখার পরে রুটির মতন করে বেলেছি, বেলে তারপরে রুটির মতন করে আবার ভেজেওছি, ভেজে টেজে তারপরে তেল দিয়েছি ভেজে, পরোটা হয়ে গেল। তারপরে হয়েছে দু পিস সেঁকে নিলাম, তেল দিয়ে হয়ে গেল পরোটা। আর যদি তোমরা দেখতে চাও টমেটোর পরোটাটা, তোমাদেরকে দেখাবো কেমন করে করেছি পরোটাটা। তো চলো, শসা দিয়ে দিলাম ছেলেকে, একটা মিষ্টি দিই। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু বলবে। আর তোমরা কে কে খাও? টমেটোর তো চপ হয়, আলুর চপ হয়, সব কিছুর হয়। আমি টমেটোর পরোটা করেছি, খেয়ে দেখবো কেমন হয়েছে। তুলতুল করছে পরোটাগুলো, সুন্দর ঝকাস হয়েছে পরোটা। আমি মিষ্টি দিয়ে দিলাম বরকে, আর দেবো আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি না হলে রুটি খাওয়া জমে না, ঝোল ঝোল করেই করেছি একটু। কি মশা, এত মশা থাকা যায় না। দিয়ে দিলাম শসা, দিলাম না। এবার চলো খাবো। আমিও নিয়ে নিই একটা পরোটা। আমার আজকে দুটো মিষ্টি, দুটো মিষ্টি খাবো, এটা রেখে দিই, পরে নেবো। আর যে শসা, এরকম পরোটা ছিললাম এরকম, বুঝেছ? পেস্ট তো, এটা তো পুর ভরা না, পেস্ট। কত সুন্দর হয়েছে দেখেছ? চলো খেয়ে নিই, দেখি কেমন হয় টেস্টিটা। হবে ফাটাফাটি, এই প্রথম খেলাম। তো আমরা চাটনি খাই, তরকারি খাই, নুন দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে খাই পাকা টমেটো, কিন্তু এই প্রথম খেলাম টমেটোর পরোটা। কি মনে হচ্ছে টমেটোর পরোটা বানায়, আলুর পরোটা হয়, তো টমেটোর পরোটা করলাম, দেখি কেমন হয়। না হেভি হচ্ছে। তোমরা কি করে খেয়ে দেখবে, তারপর আমার কমেন্ট করে জানাবে, বলবে। এখন মিষ্টি খাই, ঝাল ঝাল চচ্চড়ি পরোটা, তার সাথে মিষ্টি, ব্যাপক খেতে। কথা মিষ্টি। তো দেখা হচ্ছে দুপুরের ভিডিও, কি রান্না করবো দেখাবো। দেখো বন্ধুরা, চলে এসেছি দুপুরবেলায় লাঞ্চ নিয়ে। কি লাঞ্চ করেছি তোমাদেরকে দেখায়, কি রান্না করেছি। ভাত, ভাত না হলে তো চলে না বাঙালির। এখানে আছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল, সোয়াবিন দিয়ে। এখানে আছে উচ্ছে চচ্চড়ি,
আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এটা আছে সকালে আলুর তরকারি। এই হচ্ছে আজকের মেনু রান্না বান্না। কেমন হচ্ছে কমেন্ট করে বলো। চলো ভাত বেড়ে দিই। কুমড়ো ভাজা খাবে না ছেলে, পটল ভাজা খাবে না, তাই হয়েছে আলু ভাজা। আলু ভাজা সোয়াবিন দিয়ে উচ্ছে চচ্চড়ি দিয়ে খাবে। ভাত দিয়ে দিলাম। বলি খা, পটল ভাজা খেতে খুব ভালো লাগে। সোয়াবিনটা করেছি আদা বাটা জিরে বাটা দিয়ে, আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে করেছি, আর গরম মশলা দিচ্ছি। সজনে ডাঁটা তো সবাই খায়, ভালো লাগে। এটা হচ্ছে পুরনো যুগের রান্না। সজনে ডাঁটা, আলু আর উচ্ছে দিয়ে ঝোল করতো মা ঠাকুমারা, তা উচ্ছে দিইনি, উচ্ছে বদলে সোয়াবিন দিয়েছি। সোয়াবিন দিয়ে ডাঁটা আলু দিয়ে ঝোল করেছি। এরকম সজনে ডাঁটা দিলাম, সোয়াবিন আলু ঝোল। কারা কারা খাও কমেন্ট করে বলো। আমার তো খুব ভালো লাগে। গরমের দিনে উচ্ছে দিলে আরও ভালো লাগতো। সোয়াবিনটা যদি না নিতাম, তা উচ্ছেটা করিনি, উচ্ছেটা চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে। চলো খেতে দিয়ে দিই। এটাকে উচ্ছে চচ্চড়ি দিলাম, একটা অন্তত পটল ভাজা দিই খাবে, কুমড়ো ভাজা দিলাম, আর দেবো আলু ভাজা। চলো আজকে এই ছিল মেনু, আর কিছু রান্না করিনি। ও খাওয়া দাওয়া করুক। চলো আমিও ভাত বেড়ে নিই, অল্প করেই খাবো, বেলা করে খেয়েছি তো। আমার ভাত, বৃষ্টি আর ওরকম মেঘলা পড়েছে। নিয়ে নিলাম, আর নেবো পটল ভাজা, আমার ভালো লাগে খেতে পটল। নেবো উচ্ছে চচ্চড়ি, উচ্ছে দিয়ে ভাত খেতে ভালো লাগে গরমের দিন। আর কিছুই নেব না, আর একটা নেব কুমড়ো ভাজা ছোটো দেখে, ব্যাস। সোয়াবিন আলুটা পরে নেব। চলো খেয়ে নিই। এই ছিল আজকের এই রান্নাবান্না। খেয়ে দেখি কেমন হয়েছে উচ্ছে চচ্চড়িটা। সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে চচ্চড়ি করেছি, আলু দিইনি, আর কালো জিরে ফোড়ন। তা মেখে নিয়েছি উচ্ছে দিয়ে ভাত। চলো খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টটা। খাচ্ছি কিন্তু দারুণ। আর যাদের সুগার আছে তারা তো খুব ভালো খায়। আমার তো সুগার, দারুণ। তোমরা খেয়ে দেখো আর কমেন্ট করে বলো। এখন খেয়ে নি, দেখা যায় পরের দিন ভিডিও। টাটা।